আর জুলুমকারীর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। আপনারা ভালো করে খেয়াল করেন, হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটি ছিল কোরআনের হাফেজ। কোরআনুল কারীমের জেদ-জবর লুকটা এই লোকটি লাগিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফ শেষ পর্যন্ত স্বৈরাচার হয়ে গেল। স্বৈরাচার হওয়ার পরে তিনি 1,20,000 মানুষকে সে হত্যা করেছিল। জোরে বলেন কত হাজার? 1,20,000 মানুষকে এই স্বৈরাচার হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছিল। সর্বশেষ যাকে হত্যা করবে নাম তার, তিনি ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাঈদকে ধরে হাজ্জাজ বিন ইউসুফ বলল, হ্যাঁ সাঈদ, আজ থেকে তোমার নাম সাঈদ না, আজ থেকে তোমার নাম হলো শাকির। বলল কেন? হাজ্জাজ বিন ইউসুফ বলল, সাঈদ মানে হচ্ছে সৌভাগ্যবান আর শাকির মানে হচ্ছে দুর্ভাগ্য। আজকে তুমি হলা দুর্ভাগ্যা, কারণ হলো আমি অল্প কিছু গুণের ভিতরেই তোমাকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব, তোমাকে হত্যা করব, তুমি জাহান্নামে চলে যাবা। সাঈদ ইবনে জুবাইর অট্ট হাসি দিয়ে বললেন, হে স্বৈরাচার, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম স্বৈরাচার হাজ্জাজ বিন ইউসুফ, শুনে রাখো, তুমি আমাকে জাহান্নামে পাঠাতে পারবা না। কারণ আমি যদি আমার প্রাণের মালিক তোমাকে মনে করতাম, তাহলে আমাকে তুমি জাহান্নামে পাঠাতে পারতে। আমার প্রাণের মালিক কে? জোরে বলতে হবে কে? আমরা খাব্বাবকে দেখিনি, খুবাইবকে দেখিনি, হামজাকে দেখিনি, হুসাইনকে দেখিনি, আমরা তাদের উত্তরসূরিদেরকে দেখেছি, বাংলাদেশের ইমানদারদেরকে দেখেছি, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দেখেছি। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের সাথে আপোষ করে নিজরে বলেন ঠিক কিনা?